অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো আজকে টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা বলেছিলাম যে ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুল সম্পর্কে যত বিস্তারিত সব কিছুই আশা করি যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দিতে সক্ষম হব। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা ইমেজ আমরা নতুন তৈরি করি, সেটা হচ্ছে Ctrl+N চেপে। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে এখানে হোয়াইট হাইটের মানেটা কি, রেজুলেশন। তো ওকে চাপার পরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। তো আজকে আমরা যেহেতু ব্রাশ টুল নিয়ে কথা বলবো, তো এখানে ব্রাশ টুল হচ্ছে এটা। এখানে আপনি মাউস কার্সার রাখলেই দেখতে পাবেন যে লেখা আছে যে ব্রাশ টুল, এবং কিবোর্ড শর্টকাট যেটা দিয়ে সিলেকশন করা যায় সেটা হচ্ছে বি, ব্র্যাকেটে বিটা দেওয়া আছে। তো বি চাপার পরে আপনার ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন যে যে অপশন আমাদের যে অপশন প্যানেল, এখানে আপনি যখন এখানে ক্লিক করবেন, উপরে নিচে আপনি যখন আসবেন অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছেন। তো আমি যে কোনো একটা সিলেক্ট করি ফার্স্টে। তো সিলেক্ট করার পরে একটা তো আছে যে আপনি এখানে ক্লিক করে, অর্থাৎ এই ছোট্ট আইকনটাতে ক্লিক করে আপনার ব্রাশটাকে বড় ছোট করতে পারবেন। যেমন 87 সাইজ 87 হয়েছে, তারপরে চাইলে আপনি আরও বড় করতে পারেন। তো এইভাবে ছোট বড় করা যায়। কিন্তু এই ছোট বড়টা আসলে আমরা করি হচ্ছে কিবোর্ড দিয়ে করাটা সবচেয়ে ইজি, এবং তাড়াতাড়ি করার জন্য কিবোর্ডটা আসলে ভালো। তো সেটা করার জন্য সাধারণত যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট আমরা যেটা দিয়ে শুরু করি, অথবা সেকেন্ড ব্র্যাকেট যেটা দিয়ে আমরা শুরু করি, সেটাতে যখন আপনি চেপে ধরবেন তখন দেখতে পাবেন যে যেটা দিয়ে আমরা শুরু করি ওটাতে চেপে ধরলে এটা ছোট হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ভ্যালুটা আছে 20, তারপর আরও আরও কমে যাচ্ছে। তার মানে হচ্ছে আমি যত চাপছি তত এটা কমে যাচ্ছে। আর আমি যদি যেটা দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করি, অর্থাৎ থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা দিয়ে আমি ক্লোজ করি, ওই বাটনটাতে যদি আমি চাপি, আবার দেখতে পাবো যে আমার যে এখানে ভ্যালুটা আছে সেটা বাড়ছে। তার মানে হচ্ছে কার্সার সেটা আরও বড় হচ্ছে, অর্থাৎ আমার ব্রাশ যে সাইজ আছে সেটা বড় হচ্ছে। এটা হচ্ছে একটা ওয়ে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে, কারণ হচ্ছে এইভাবে করাটাই আসলে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াতাড়ি হওয়ার জন্য। আর পরবর্তী আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে ব্রাশ টুলটা, সেটা যেমন আমি এখানে যখন চাপছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই হালকা, তার মানে হচ্ছে এটা সফট। আর এখন যদি আমি আরেকটা কাজ করি, যেমন আমি সফটনেসটা কমিয়ে দিলাম, একই কাজ করলাম কিন্তু অনেক বেশি গাঢ়, তার মানে হচ্ছে এটা হার্ড। তো এই কাজটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে আনডু করি। সেটা করার জন্য শিফট চেপে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যে যেটা দিয়ে শুরু হয়, যে কিবোর্ডের যে অপশনটা সুইচটা আছে, অর্থাৎ বাটনটা আছে, ওটার উপরে যখন আপনি চেপে ধরবেন আপনি দেখতে পাবেন যে আপনার এখানে যে একটা ওই উপরে দেখতে পাচ্ছেন যে কালো রঙের একটা ছোট্ট একটা পিক্সেল আছে। এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অর্থাৎ গাঢ় হচ্ছে। আবার এটা বিপরীত দিক, আমি যখন শিফট চেপে ক্লোজে চাপছি, অর্থাৎ ব্র্যাকেট যেটা দিয়ে আমরা ক্লোজ করি, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, ওটাতে চাপার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটার গাঢ়ত্ব আরও বাড়ছে। এখানে 200 বা এখানে যে কালো যে বিন্দুটা ওটা অনেক বেশি দেখা যাচ্ছে ভালোভাবে। এখন আমি একটা ক্লিক করি আমার ইয়ের উপরে, দেখতে পাচ্ছেন যে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এটা খুবই ডেনসিটিটা খুব বেশি। আবার আমি যদি কমিয়ে দিই গাঢ়ত্বটা, অর্থাৎ শিফট চেপে যে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা দিয়ে আমি ক্লোজ করি, এটা চেপে আমি যখন আরও এটাকে মসৃণ করে দিব, অর্থাৎ সফট করে দিব, তখন এটার উপর এখন যদি ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স দুটার মধ্যে অনেক পার্থক্য। অর্থাৎ এটার অপাসিটিটা অনেক বেশি, এটার অনেক কম, অর্থাৎ এটা অনেক সফট। তো সেটা আসলে করার যে ওয়েটা সেটা বলে দিলাম, যে শিফট চেপে আপনি যদি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের যে কিটা আছে কিবোর্ডের, ওইটাতে চাপেন, তাহলে সেটা হবে হচ্ছে সফটনেস বাড়বে। আর শিফট চেপে যেটা দিয়ে আপনি ক্লোজ করি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে ক্লোজ করি, ওইটাতে একসাথে চেপে ধরলে সেটার সফটনেসটা কমে যাবে, অর্থাৎ হার্ডনেস হবে। তো এখন পরবর্তী কাজ যেটা আমরা করতে যাচ্ছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা আইকন। এখানে ক্লিক করে আপনি যে ব্রাশের বিভিন্ন ধরনের ব্রাশ চেঞ্জ করতে পারেন। যেমন এখানে নিচে অনেকগুলো অপশন আছে, আপনি দেখতে পেলেন। তো এখানে একটা অপশন আছে, যেমন পাতা রঙের একটা অপশন আছে। এখন এটার কালার চেঞ্জ করে বিভিন্ন ধরনের কালার নিতে পারি আমরা। যেমন কালার নিয়ে এখন যদি এভাবে করি, দেখতে পাচ্ছেন যে ড্র্যাগ করলে অনেকগুলা পাতা চলে আসছে। তো এইভাবে বিভিন্ন ধরনের কালার আপনি চুজ করে করে দেখতে পারেন, যেমন এরকম। এখন আমি এখানে যদি অপাসিটিটা কমিয়ে দিই, যেমন অপাসিটি যেমন 47% নিয়ে আসলাম, এখন দেখতে পাচ্ছেন যে গাঢ়ত্বটা অনেক কম, যেমন এই জিনিসটা থেকে এই জিনিসের গাঢ়ত্বটা অনেক কম। আর ফ্লোটা যদি কমিয়ে দিই, যেটা হবে, যেমন অপাসিটি আমি 100% করে দিলাম আর ফ্লোটা আমি 30% করে দিলাম, এখন দেখবেন যে অনেকক্ষণ চাপার পরে আসলে দেখবেন যে ইয়েটা আসছে, অর্থাৎ পাতাটা আসছে। তো এটা হচ্ছে ফ্লো এবং অপাসিটির মধ্যে পার্থক্য। আর
ব্রাশ কীভাবে চেঞ্জ করতে, আরেকটা অপশন আছে যেটা আমাদের মাঝে মধ্যে খুব দরকার লাগে, যেটা হচ্ছে যে এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করার পরে একটা অনেক বড় অপশন আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ব্রাশটা যদি আপনি টেক্সচার হিসাবে ইউজ করতে চান, তারপরে আছে হচ্ছে ডুয়েল ব্রাশ হিসাবে ইউজ করতে চান, এগুলো আসলে এখানে আসে। তো এখানে এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে অপশন আছে যেমন স্কেল আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে মাঝে মধ্যে। যেমন নয়েজ দিতে পারেন, তারপর অনেকগুলো অপশন আছে এখানে। এটা আসলে কমানো বাড়িয়ে এটার ইয়ে করা যায়, পার্থক্য করা যায়। তো এটা মাঝে মাঝে লাগে। আর আরেকটা অপশন যেটা আছে, যে মাঝে মধ্যে যেটা হয় আমাদের ব্রাশ যে ডিফল্ট হিসাবে থাকে সেটা আমি দেখাতে যাচ্ছি। তো সেটা দেখানোর জন্য এখানে এডিটে যে একটা অপশন আছে প্রিফারেন্স, এটা আপনি যদি কিবোর্ডে আপনার সফটওয়্যার যদি আপনি খুঁজে না পান, এখানে একটা তীর চিহ্ন আছে দেখতে পারবেন, ওটার উপরে ক্লিক করে করে আপনি প্রিফারেন্স যে অপশনটা আছে সেটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কার্সার নামে একটা অপশন আছে, এটার উপরে যখন আমি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে ফুল সাইজ ব্রাশ টিপ লেখা আছে। এটা আসলে এটা থাকে না, এটা সবসময় থাকে হচ্ছে নর্মাল ব্রাশ টিপ, এটা ডিফল্ট হিসাবে থাকে। কিন্তু মাঝে মাঝে ফুল সাইজ ব্রাশ টিপ এটা সিলেক্ট করতে হয়, যেমন কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে, খুব সেন্সিটিভ যে কোনো জায়গায় যদি আমরা যেতে চাই, তাহলে সেক্ষেত্রে ফুল ব্রাশ টিপটা মাঝে মাঝে ইউজ করা হয়। তো নর্মাল হিসাবে সাধারণত থাকে। তো এটা সাধারণত এটাও কীভাবে করতে হয় আপনারা দেখলেন। এবং এটা কিবোর্ড শর্টকাট যেটা সুবিধা সেটা হচ্ছে কন্ট্রোল+K, আর ম্যাক ইউজ করলে কমান্ড+K যখন চাপবেন তখন আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তার মধ্যে আমরা যখন কার্সারে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে কার্সার অপশনটা আপনি এখানেও পেয়ে যাবেন। তো আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। এবং ব্রাশ টুল নিয়ে আমরা পরবর্তীতে আরও অনেকগুলা কাজ দেখাবো। যখন আমরা আস্তে আস্তে কাজ করব তখন ব্রাশ টুল সম্পর্কে আপনার ধারণা আরও স্পষ্ট হবে। এবং আশা করি যে তখন আপনার ব্রাশ টুল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। তো ব্রাশ টুল অনেক গুরুত্বপূর্ণ একটি টুল, এটা দিয়ে অনেক কাজ করা হয়, লেয়ার মাস্ক থেকে শুরু করে অনেক কাজ ব্রাশ টুল দিয়ে করতে হয়। তো আশা করি পরবর্তী টিউটোরিয়ালগুলো